চলতি মাসে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। এপ্রিলের প্রথম ২০ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০০-র বেশি রোগী। যদিও মার্চে ডেঙ্গুতে মৃত্যু হয়নি কারো, আর রোগীর সংখ্যাও ছিল কম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে এডিস মশার ঘনত্ব বাড়তে শুরু করেছে। বৃষ্টির সাথে মশা ও ডেঙ্গু রোগী আরও বাড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আরও বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে। বৃষ্টি শুরুর সাথে সাথে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। পরবর্তী ২৪ ঘন্টায় কারো মৃত্যু না হলেও রোগী ভর্তি হয়েছেন ৪৯ জন। চলতি বছরে জানুয়ারি থেকে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২,২৭৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জানুয়ারির পর থেকে কমতে শুরু করে ডেঙ্গুর প্রকোপ। জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হলেও ফেব্রুয়ারিতে মারা যান ৩ জন, আর মার্চ ছিল মৃত্যুশূন্য। এই ২ মাসে কমে আক্রান্তের সংখ্যাও, কিন্তু এপ্রিল থেকে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসের ২০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৫ জন, আর মৃত্যু হয়েছে ৪ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর হিসাবে ফেব্রুয়ারিতে প্রতিদিন গড় রোগী ১৪ জন এবং মার্চে ১১ জন, কিন্তু এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান, গত ২ মাসের তুলনায় এডিসের ঘনত্ব বেড়েছে উদ্বেগজনক হারে। বেশ কয়েকটি জেলাতে আমরা এডিস মশার ঘনত্ব যে ইন্ডেক্স, যেটিকে আমরা ব্রুটো ইন্ডেক্স বলি, সেই ব্রুটো ইন্ডেক্স দেখা যাচ্ছে যে এই মুহূর্তেই ২০-এর কাছাকাছি। যখন বৃষ্টিপাত আরও বাড়বে, বিভিন্ন জায়গায় ছোট বড় পাত্রে পানি জমা হবে, তখন এডিস মশার ঘনত্ব এবং প্রজনন আরও বাড়তে থাকবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এরই মধ্যে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকার ২ সিটি কর্তৃপক্ষ। খাল এবং ড্রেন আছে, এগুলো আগামী ২৩ তারিখ থেকে আমরা পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করব। বিশেষ করে ডেঙ্গু মশার এখন একটা প্রকোপ দেখা যাবে। এই ডেঙ্গু প্রকোপ শুরু হওয়ার আগেই আমরা এগুলো ক্লিন করতে চাই। ট্র্যাপ একটা আবিষ্কৃত আছে, এটা আমরা কিনতেছি, ইনস্টল করব। আমরা অলরেডি টেন্ডারের ব্যবস্থা করে দিয়েছি। শুধু শহরাঞ্চলই নয়, গ্রামেও যেহেতু ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, তাই দেশব্যাপী মশক নিধন কার্যক্রম নেয়ার তাগিদ এই বিশেষজ্ঞের। সামনের দিনগুলোতে এডিস মশার ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীও বাড়তে শুরু করবে। এই মুহূর্তে এডিস মশার যে প্রজনন স্থল, এই প্রজনন স্থলগুলো ধ্বংস করার জন্য কার্যক্রম হাতে নিতে হবে। সঙ্গে সঙ্গে এডিস মশা যেসব জায়গাগুলোতে এখন আছে, সেসব জায়গাগুলোতে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করতে হবে। এডিসের প্রজনন ও ডেঙ্গু রোধে নাগরিকদেরও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।